হাসিনা সরকারের পতনের পর একে একে পালাবদল এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রিকেটে নাজমুল হাসান পাপনের প্রায় এক যুগের অবসানের পর ক্ষমতার মসনদে বসেন ফারুক আহমেদ। তাকে পেয়ে আশায় বুক বেঁধেছিল ক্রিকেট প্রেমীরা। তার নতুন প্রশাসন দেশের ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে। তবে দেশবাসীর সেই আশায় গুড়ে বালি পড়তে সময় লাগলো না। ফারুক আহমেদের কমিটির বয়স পেরিয়েছে প্রায় ৯ মাস। এই সময়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি তো হয়নি, বরং একের পর এক তৈরি হয়েছে নানান বিতর্ক। ক্রিকেট বোর্ডের ব্যর্থতাকে বিভিন্নভাবে ঢাকার চেষ্টা করেও ব্যর্থ বিসিবি বস। একে একে দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে উঠে আসছে ক্রিকেট বোর্ডে নানা অনিয়মের ফিরিস্তি। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় দুটি ব্যাংকে অবিশ্বাস্য লেনদেনের এফডিআর ট্রান্সফার। এর মধ্যক্ষের দুটি ব্যাংকের মধ্যে একটিতে শুধুমাত্র সেপ্টেম্বর অক্টোবরে ট্রান্সফার হয় 52 কোটি টাকা। অন্য ব্যাংকটিতে ক্রিকেট বোর্ডের মোট ডিপোজিটের পরিমাণ 100 কোটি টাকার বেশি। এসব ব্যাংকের উচ্চ পর্যায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ফলেই এমন অস্বাভাবিক লেনদেনের বড় ভূমিকা রেখেছে তার বলার অপেক্ষায় রাখে না। ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর আলোচনার কেন্দ্রে ছিল সবশেষ বিপিএল আসর। বিসিবি সভাপতি পছন্দের মানুষকে বিপিএল এ দল দেওয়ার ব্যাপারেও করেন হস্তক্ষেপ। এর মধ্যে আলোচিত সমালোচিত রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দল দেওয়া হয় সভাপতির একক সিদ্ধান্তে। আলোচনা ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়েও। বিসিবি এখন পর্যন্ত বিপিএল এ খেলা ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক নিশ্চিত করতে পারেনি। নতুন সভাপতির দায়িত্ব নেবার পর ভরাডুবি হয়েছে বাংলাদেশের পারফরম্যান্সেও। একাধিক টেস্ট ক্রিকেট খেলেও জিতেছে মাত্র একটি ম্যাচ। সিলেট টেস্টেও হারতে হয়েছে জিম্বাবুয়ের সঙ্গে। ওয়ানডেতে তো অবস্থা আরও খারাপ। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার সিরিজ হারের সাথে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির গল্প। এছাড়া বারবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গল্প বলা হলেও তা ছিল গত বছরের আগস্টের ঘটনা, যেখানে ফারুক আহমেদ দায়িত্ব নেবার আগেই মুখোমুখি হয়েছিল এই দুই দল। এদিকে সম্প্রচার সত্য বিক্রির ব্যাপারেও জটিলতায় পড়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের অন্যতম আয়ের উৎস এই ব্রডকাস্ট রাইটস। চলমান জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের রাইটস কিনেনি কোনো টিভি চ্যানেল। ফলে বাধ্য হয়ে বিটিভি যুগেই ফিরতে হয়েছে বিসিবিকে। ব্যাপারটি আরও ভালো করে আলোচনায় আসার কারণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বোর্ড সভাপতি। গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে বিসিবি সভাপতির বিলাসী বিদেশ সফরের বিষয়টিও। গত ৮ মাসে ফারুক আহমেদ বিদেশ সফরের পেছনে বিসিবির ব্যয় হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে গিয়ে নির্ধারিত সময়ের বাইরেও বিসিবির খরচে থেকেছেন দুবাইয়ে। সবশেষ আইসিসির সভায় যোগ দিতে জিম্বাবুয়ে যাওয়া আসার পথে ব্যক্তিগত কাজে তিনি দুবাই অবস্থান করেন, যার খরচও বহন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর বাইরে পিয়নকে এক লাফে নিয়মের তোয়াক্কা না করে কর্মকর্তা বানিয়ে দেয়া, বোর্ডের গুডবুকে থাকাদের বেতন 50% পর্যন্ত বৃদ্ধি, ছাত্রলীগ ক্যাডারদের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বানানো, বোর্ডের অনুমোদন ছাড়াই নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ, টেন্ডার ছাড়াই টিভি রাইটস বিক্রি সব হয়েছে বিগত 8 মাসে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, ডিশ টিভি।